আজকে খুব সহজে গ্যাসের চুলায় ডিম চিতই আর চিতই পিঠা বানালাম, তাও আবার ব্লেন্ডার করে। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। এটা যে গ্যাসের চুলায় বানানো, কাউকে যদি না বলি তাহলে ধরতেই পারবে না। অসংখ্য ছিদ্রযুক্ত এই জালি, জালি পিঠাগুলো আমি গ্যাসের চুলাতেই তৈরি করেছি। তারপর হচ্ছে নিজের হাতে চাল ব্লেন্ডার করে, আর আমি কোনো বাহির থেকে চাল গুঁড়া করে নিয়ে আসি নাই বা চালের গুঁড়িও নিয়ে আসি নাই, ঘরেই তৈরি করেছি। তার এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর ভিডিওটি যদি সত্যিই আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই জানাবেন এবং পেজটাকে ফলো করে দিবেন। তো প্রথমেই এখানে আমি চালের খুদ নিয়েছি। অনেক সময় চালও নেই, তো আমার ঘরে আতপ চালের খুদ ছিল, তাই আতপ চালের খুদটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি। তারপর দিন সকালবেলা আমি সবগুলো খুদকে এখানে ব্লেন্ডার করে নিচ্ছি, মানে আতপ চালগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। সাথে অল্প একটু কুসুম গরম পানি দিয়ে আমি সবগুলো চাল এক এক করে ব্লেন্ডার করে নিয়েছি। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি যে ব্লেন্ডিংটা করছি এটা যেন খুব স্মুদি হয়, কোনো দানা দানা যেন না থাকে। আর যদি এর মধ্যে দানা দানা গুঁড়ি গুঁড়ি ভাব থাকে তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না। তো একটু সময় নিয়ে স্মুথ করে ব্লেন্ডার করার চেষ্টা করবেন। আর খুব বেশি সময়ের প্রয়োজনও হয় না। অন্যান্য জিনিস ব্লেন্ডার করতে যেমন কয়েক সেকেন্ড প্রয়োজন হয়, এখানে ১ মিনিটের মতো হলেই চালগুলো খুব সুন্দর করে স্মুদি হয়ে ব্লেন্ডিং হয়ে যায়। যাই হোক, তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা চেক করে দিবেন অবশ্যই। তারপরে এখানে আমি গরম পানি একটু এড করে নিয়েছি। আর ব্যাটারটা কতটুকু পাতলা করতে হবে এটা ভিডিওতে দেখাই যাচ্ছে। ঠিক এরকম পাতলা করে নিলেই হবে। আর লবণ আর গরম পানিটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। যাই হোক, আমি আবারও লবণটা চেক করে দেখছিলাম। তারপর এটা আমি ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রেস্টে দিয়ে রাখলাম। তারপর যখন আমি পিঠা বানাবো তখন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিলাম গ্যাসের চুলাতে। এই লোহার কড়াইটা আমার কাছ থেকে মাত্র ১০০ টাকা নিয়েছিল। আর এটা বেশ কাজের দেয়। আগে আমি মাটির পাত্রতে বানাতাম, কিন্তু ২-১ বছর আমি খুব যত্ন করে বানানোর পর মাটির পাত্রটা ভেঙে যায়। যাই হোক, গ্যাসের চুলার জন্য এই লোহার কড়াইটাই ঠিক আছে। এটা অনেক বছর ব্যবহার করা যায়। আর লোহার কড়াইটা প্রথমে আমি চুলাতে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম আগুন ধরিয়ে। তারপর তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন খুব সুন্দর করে উঠে যাচ্ছে। ছেনি দিয়ে একটু নাড়াচাড়া করলে পিঠাগুলো উঠে আসছে। যাই হোক, আমি পিঠাগুলোকে একটু ভেঙে দেখালাম কতটা নরম আর সফট হয়েছে। আর ভেতরটা অনেকগুলো ছিদ্রযুক্ত জালি জালি হয়েছে, যেটা চিতল পিঠার মূল বৈশিষ্ট্য। যাই হোক, এখানে আমি ৩ ধরনের ভর্তা নিয়েছি। ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। কিন্তু আমি এখানে ডিম চিতইও বানিয়েছি। আর ডিম চিতই এই গ্যাসের চুলাতেই বানিয়েছি এবং কড়াইতে অনেক সুন্দর হয়েছে। ডিম চিতই বানানোটা খুবই সহজ। ব্যাটারটা কড়াইতে দিয়ে তারপরে একটা ডিম, পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালো করে মিক্সড করে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিব, তাহলেই এইটা ডিম চিতই হয়ে যায়। অনেকে আবার পেঁয়াজ, কাঁচামরিচ কিছুই দেয় না, শুধু ডিমটা আর লবণটা দিয়ে খায়, ওইটাও ডিম চিতই হয়। মোট কথা ডিম দিলেই ডিম চিতই হয়ে যায়। তো এই যে আমার ডিম চিতইটাও হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের পিঠার রেসিপিটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।